সত্যি তো নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না, খারাপ জিনিসের কেউ কদর করে না, যেইটা মানহীন, যেইটার কোনো মূল্য নেই, মানুষ ওইটাকে কোনো গুরুত্ব দেয় না, ওইটাকে কোনো মূল্য দেয় না। যা কিছু শাশ্বত, সুন্দর, সত্যি, মানুষ সেইটাকে গুরুত্ব দেয়। সুতরাং ওই ঘড়িটা যদি চলতো তাহলে সে দাম পেত, চলছে না বিদায় দাম পায়নি। আবার দেখো, তোমরা এখানে যারা বসে রয়েছো, খুব সুন্দর একটা আমার মতন অনুভূতি তোমরা পেতে পারো। তোমরা কি বলতে পারবে, কেউ কি কখনো একটা ছিদ্রযুক্ত নৌকা নিয়ে নদীতে নামবে? নামবে? কনফিউজড আছে বোধহয়। নামবে? নামবে না। কেন নামবে না? কারণ সেই ছিদ্র দিয়ে জল ঢুকে নৌকাটা নদীতে ডুবিয়ে দেবে, তাই তো? যদি কোনো ছিদ্র না থাকে, তারা এত সুন্দরভাবে কাজ করছিল এই নৌকাতে, কোনো ছিদ্র থাকবে না, থাকবে না বলেই নৌকাটা নদীতে ভেসে থাকবে, তাই না? ভেসে থাকবে বলেই সেখান থেকে উপার্জন করবে, তাই না? ভেসে থাকবে বলেই সেটা দীর্ঘদিন ধরে জলের ওপরে থাকবে, তাই তো? দেখো, এখান থেকে একটা বিরাট শিক্ষা আমরা কিন্তু আমাদের জীবনে পাই। ওই নৌকাটা যেমন জলে ভাসবার জন্য বা জলে চলবার জন্যে অতি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তারা ধৈর্য ধরে করছিল। কেউ ছিদ্রটাকে বুঝিয়ে দিচ্ছিল, কেউ নতুন করে রং করছিল, কেউ কোথাও মসৃণ করছিল, পালটা যত সুন্দর করা যায় করছিল। অনেক কিছু সেগমেন্ট থাকে, তুমি আর আমি এখানে বসে নৌকার যেই টেকনিক্যাল সাইডসগুলো বুঝতে পারবো না, ওরা করছিল পরম যত্নে। তারপরে গিয়ে নৌকাটা নদীতে ভাসিয়ে সেখান থেকে তারা অনেক টাকা উপার্জন করার চিন্তা করেছিল, নিজের জীবনটাকে অতিবাহিত করার চিন্তা করেছিল ওখান থেকে। দেখো, এটা জীবনে একটা বড় শিক্ষা দেয়, সেটা হচ্ছে আমাদের শরীর, আমাদের জীবন বা আমরা ওই প্রত্যেকেই নৌকার মতন। যদি তুমি তোমার জীবনটাকে ধরে রাখো, আমি যদি আমার জীবনটাকে ধরে চিন্তা করি, এই